সো রাধে রাধে বন্ধুরা, আজকে 2 ফেব্রুয়ারি। আজকে মার্কেট প্রচণ্ড ভোলাটাইল ছিল। তো মার্কেট দেখুন ওপেন হয়েছে মোটামুটি এই জায়গাটাতে, ঠিক আছে। তো এখান থেকে ওপেন হয়ে ওপরে গেল, আবার নিচে এলো, আবার একটা স্ট্রং মোমেন্টামে ওপরে দিল। তো এই যে মোমেন্টামটা 11:30 ক্যান্ডেলে হয়েছে, এই ক্যান্ডেলে হওয়ার পরে আমি এই ক্যান্ডেলে যখন দেখলাম এটা কনফার্মেশান আসছে যে হ্যাঁ তারপরে এটা উপরে যেতে চাইছে, তো তখন আমি এই ক্যান্ডেলে 12টার ক্যান্ডেলে একটা কল পজিশানে নিলাম। কল পজিশানে নেওয়ার পরে এটা যখন উপরে গেল মোটামুটি এই টার্গেটে 900-র কাছাকাছি টার্গেটে, তখন আমি ওটাকে বুক করলাম। বুক করার পরে আবার যখন নিচে এলো আবার আমি নিলাম এই জায়গাটা, এই যখন ইএমের কাছে এসছে 850-এর কাছাকাছি। তো সেখান থেকে আবার একটা ওপরের মুভমেন্ট করলো, তো সেইটাতে আমি আবার বুক করলাম। তারপরে দেখুন এই যে এই ক্যান্ডেলটা আবার যখন একটা ব্রেকআউট দিল, এই ক্যান্ডেলের হাইয়ে গিয়ে আমি একটা নিলাম। নেওয়ার পরে আমার স্টপ লস কিন্তু ছিল এইখানে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হলো ভিক্স এতটাই ডাউন হয়ে গেছিলো, দেখুন ভিক্স দেখাচ্ছি, ভিক্স 8%-এর কাছাকাছি ডাউন। তো সেই হিসাবে দেখতে গেলে দেখুন ভিক্স যখন ডাউন হলো তখন আমার থিটা ডিকে আরম্ভ হলো। তো সেখান থেকে আমি একটা ছোট্ট লস বুক করলাম। লস বুক করার পরে আবার আমি এটাতে একটা এন্ট্রি নিলাম, নিয়ে একটা বাই করলাম। তো এবার আমি দেখাচ্ছি যে কি হয়েছে। দেখুন আজকে মোটামুটি 60,000 টাকা মতো এসছে। তো ফার্স্টে 158 টাকায় বাই করেছিলাম, এই যে টাইমটা দেখতে পাচ্ছেন আপনারা, টাইমটা দেখুন 11:58। সেখান থেকে 194 আমি সেল করেছি। আবার ওই সেম ইয়েটাই 154 আবার কিনেছি, ঠিক আছে। দেখুন 12:36 206 বের করেছি। 206 বের করার পরে তারপরে আমি এই যে এই ক্যান্ডেলটাতে লস বুক করেছি 10 পয়েন্টের। 147-এ কিনেছি, 136-এ বেচেছি। এরপরে আর একটা আমি মুভ করার মুভ কেনার চেষ্টা করছিলাম। তো সেখানে 213-তে কিনলাম, 200-তে আবার কিনলাম, করে 204-এ আমি বুক করলাম। তো অন অ্যান অ্যাভারেজ আমার আজকে মোটামুটি 60,000 টাকা মতো হয়েছে। এবার আমার এটা মোটামুটি 73-74 চলে গেছিলো যদি এই লসটা আমার না হতো। এই লসটা না হলে 73-74-এর কাছাকাছি চলে গেছিলো। তো ঠিক আছে, তো এটা একটা ভালো একটা প্রফিট। তো আমি ট্রেডার ডায়েরিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালকে 84,400 মতো গেছিলো, সেখান থেকে নেট লস হয়েছে 85,600 মতো, ঠিক আছে। তো আজকের দিনটা এই পর্যন্তই, এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। এবং আজকে একটা ভালো মুভ দিল মার্কেট, তবে এই 25,100-র কাছাকাছি একটা 100-150-র কাছাকাছি দেখুন একটা ইএমএ আছে। তো এই ইএমএতে গিয়ে একটা ধাক্কা খেতে পারে, তো সেই জন্য আমি আর পজিশানটা ক্যারি করলাম না। ঠিক আছে, আজকে মোটামুটি এইটুকুনি। এবার আমি যদি আমার ফান্ডে গিয়ে দেখাই, ফান্ডে দেখুন চলে এসছে 176 মতো। তো 130 নিয়ে শুরু করেছিলাম, 176 মোটামুটি 46,000 টাকা মতো। তো আমি এখান থেকে একটা উইথড্র মারবো, এখান থেকে উইথড্রটা মারবো হলো 40,000 টাকা। 40,000 টাকা এই উইথড্রটা আমি মারবো। তার কারণটা হলো যে আমার মনে হয় যে উইথড্রটা করে নেওয়া সবসময় উচিত। তো এই 40,000 টাকাটা আমি উইথড্র মারছি। তো এটা মোটামুটি 5টা 5:30টার মধ্যে আমার কাছে ঢুকে যাবে, 236 থাকবে। তো যে হিসাবে আমার ফান্ড, সেই হিসাবে আমি এটা ক্যারি করব। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, রাধে রাধে।